This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আজ দমদমের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, কিন্তু সেই সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। মোদী যেদিন কলকাতায় সেদিনই বেঙ্গালুরুতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যাচ্ছেন। অভিমান করেননি বলেও অভিমানের সুর শোনা গেল দিলীপের গলায়। দলে এখন কোনো কাজ নেই, প্রধানমন্ত্রী ভাষণ ফোনেও শুনতে পারি। আমার মতো দলে হাজার হাজার কর্মী আছেন, দল না বললে ভোটে লড়বো না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল, তারা ডেট দিয়েছেন আমাকে, আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য। তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি। আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। দিলীপ ঘোষ কোনোদিন অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। হ্যাঁ, কিন্তু একই আচরণ আপনার প্রতি, মানে আপনি দলকে না, আমার প্রতি ঠিক আছে। পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাবো। পার্টি যদি মনে করে আমার ইলেকশন লড়া উচিত, আমি 3 বার লড়েছি, পার্টি 2 বার আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় লড়তে চাই, আমি বলেছি জিতেছি। 3য় বার পার্টি বলে দিয়েছে ওখানেই লড়তে হবে, আমি লড়েছি, জিতিনি। তো পার্টি, আমরা কার্যকর্তা, পার্টি যারা ডিসিশন নেন তার উপরে পুরো ভরসা আছে। তারা যেটা বলবেন ঠিক আছে, যদি বলেন যে তোমার ইলেকশন লড়ার দরকার নেই, অন্য কাজ করো, ওকে। তো সেই জন্য ওটা নিয়ে খুব বেশি চিন্তা করি না। গড়িয়ায় প্রৌঢ়াকে খুনের অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে। পঞ্চশায়ারের ঘটনা, নিউ গড়িয়ার পঞ্চশায়ারে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে এক প্রৌঢ়ার। হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার ঘিরে রহস্য তৈরি হয়েছে। নিউ গড়িয়ায় প্রৌঢ়াকে খুনের অভিযোগ উঠছে, হাত পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে। পঞ্চশায়ার থানার পুলিশ এখন ঘটনাস্থলে আছে। কিভাবে ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে। নিউ গড়িয়ায় প্রৌঢ়াকে হাত পা বাঁধা অবস্থায় প্রৌঢ়ার দেহ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পঞ্চশায়ার থানার পুলিশ আছে। নিউ গড়িয়ায় খুন প্রৌঢ়া, খুনেরই অভিযোগ করা হচ্ছে, হাত পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুশোভন, কি জানা যাচ্ছে? এখন বিজয়া দা বয়সী একজন মহিলা, তার দেহ আজকে সকালবেলা পড়ে থাকতে দেখে। যিনি সেই বাড়িতে কাজ করেন তিনি মূলত আছেন এবং উঠে দেখেন। সেই সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়, পঞ্চায়েত থানা রয়েছে এবং পরিবারের সদস্য কতজন, তারা কোথায় সেই সময় ছিলেন, আদৌ তারা আছেন কিনা, অর্থাৎ সামগ্রিক যে একেবারে প্রাথমিক যে তথ্য সেগুলো অনুসন্ধান করছে। কিন্তু যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, হাত পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া গেছে। অর্থাৎ এটা কি কারণে খুন, সেটা জানার চেষ্টা করছে প্রাথমিকভাবে। ধন্যবাদ সুশোভন। পথ কুকুরদের নিয়ে রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট, তুলে নেওয়া কুকুরদের ছেড়ে দেওয়ার নির্দেশ। হিংস্র কুকুরদের ছাড়া যাবে না বলেও নির্দেশ, রোগগ্রস্ত কুকুরদেরও ছাড়া যাবে না বলে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। প্রকাশ্যে কুকুরদের খাবার দেওয়ার নিষেধ, পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান করতে হবে। কেউ চাইলে পথ কুকুরদের দেখভাল করতে পারবেন। নিয়ম লঙ্ঘনকারী কুকুর প্রেমীদের 25,000 টাকা জরিমানা হবে। আর সব রাজ্যকেই নোটিশ জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH